বাংলাদেশের এমন একটা বন যেখানে বাঘ চোখে না দেখেও মানুষকে হত্যা করে, এমন একটা বন যার নিচে লুকিয়ে আছে বিশাল গ্যাস রিজার্ভ, আবার উপরে ছড়িয়ে আছে প্রকৃতির সৌন্দর্য। হ্যাঁ, এটাই বাংলাদেশের সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের হৃদয়ে ভাগ করে আছে। কিন্তু এই বন শুধু সুন্দর না, এই বনের ভেতরে আছে রহস্য, রাজনীতি, প্রকৃতি, প্রাণ, মৃত্যু আর জীবন। আজ আমরা জানবো সেই অজানা সুন্দরবনের গল্প, যে গল্পটা বইয়ে লেখা নেই কিন্তু প্রকৃতি নিজেই বলে। ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে বানানো এই ভিডিও যদি একটুও ভালো লাগে, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেবে। তাই একটা সাবস্ক্রাইব হয়তো আপনার 1 সেকেন্ড, কিন্তু আমার জন্য একরাশ ভালো লাগা। সাবস্ক্রাইব করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজ থেকে কয়েক হাজার বছর আগে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার মিলিত স্রোত এই বনভূমিকে তৈরি করে। বালি, কাদা আর লোনা জলের খেলা, আর সেই খেলার ফলেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন। সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছের নাম থেকে। এই গাছগুলোই মূলত বাঁচিয়ে রেখেছে গোটা উপকূল অঞ্চলকে। ঝড়, জলোচ্ছ্বাস বা সাইক্লোন সব থেকে আগে বুক পেতে দেয় এই গাছগুলো। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 60 ভাগ বাংলাদেশে আর 40 ভাগ ভারতে। বাংলাদেশের অংশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা পেয়েছে, আর ভারতের অংশ সুন্দরবনস ন্যাশনাল পার্ক নামে পরিচিত। দুই দেশে বাঘ আছে, গাছ আছে, নদী আছে, কিন্তু সমস্যাও আছে। জলবায়ু পরিবর্তন, চোরাকারবারি, বন নিধন, এই সমস্যাগুলো এক দেশের সীমায় আটকে থাকে না। এই বনের সবচেয়ে ভয়ঙ্কর রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তারা শুধু জঙ্গলের রাজা নয়, মানুষের ভয়ঙ্করতম শত্রু। অন্যান্য বাঘদের তুলনায় সুন্দরবনের বাঘ একটু ভিন্ন রকম। তারা সাঁতার জানে, নদী পার হয়, আর এমনকি মাছ ধরতেও পারে। প্রতি বছর কিছু মৎস্যজীবী বা মোয়াল হারিয়ে যান এই বনের গহীনে। অনেক সময় শুধু একটা ছেঁড়া জামা পাওয়া যায়। বাঘ কাউকে যখন আক্রমণ করে তখন শব্দ হয় না, এক লাফে সে 20 ফুট পর্যন্ত যেতে পারে। এমন নিখুঁত শিকারী পৃথিবীতে বিরল, কিন্তু আর সেই বাঘই প্রায় বিপন্ন। পরিবেশের বদল আর মানুষের আগ্রাসনে তার সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। বনের সাথে শুধু বাঘ নয়, মানুষেরও একটা যুদ্ধ আছে। বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। তারা মাছ ধরে, মধু সংগ্রহ করে, কাঠ কেটে জীবনযাপন করে, কিন্তু প্রতিদিন ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করে। যে কোনো দিন বাঘ আক্রমণ করতে পারে, সাপ কামড় দিতে পারে, বা জোয়ারে ডুবে যেতে পারে। বাংলাদেশে এই মানুষদের বলা হয় মোয়াল বা বাওয়াল। ভারতের পশ্চিমবঙ্গে তাদের ডাকা হয় হান্টার অফ লাইফ। তাদের জীবন যেন এক সিনেমার মতো, ভয়, সাহস আর টিকে থাকার গল্প নিয়ে। এই বন শুধুই বন নয়, এর ভেতরে আছে অনেক অলৌকিক বিশ্বাস। কেউ বলে বনের গভীরে নাকি এখনো হারিয়ে যাওয়া মানুষদের আত্মা ঘোরাফেরা করে। কেউ বিশ্বাস করে বনবিবি নামের এক শক্তিশালী আত্মা বনের মানুষের রক্ষা করে। কেউ বলে গভীর রাতে জ্বলন্ত চোখ নাকি দেখা যায়, যেটা বাঘ না, সম্ভবত অন্য কিছু। আবার আছে কিছু জায়গা যেখানে কম্পাস কাজ করে না। বিজ্ঞানীরা এসেও কিছু রহস্য ব্যাখ্যা করতে পারেননি। সুন্দরবন শুধু একটি ইকোসিস্টেম নয়, এটি একটি রহস্যময় জীবন্ত জঙ্গল। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, শিল্পায়ন সব মিলিয়ে সুন্দরবন আজ হুমকির মুখে। বিশেষ করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এটা কি সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য ধ্বংস করবে? দুই দেশের একসাথে কাজ ছাড়া এই বনকে রক্ষা করা সম্ভব না। আমরা যদি আজ অথবা কালকে না জাগি, কাল হয়তো সুন্দরবন শুধু একটা ইতিহাসই হয়ে থাকবে, একটা গল্প যেখানে একসময় বাঘ ছিল, গাছ ছিল, জীবন ছিল। সুন্দরবন আমাদের গর্ব, কিন্তু সেই গর্বকে টিকিয়ে রাখতে হলে আমাদেরই কিছু করতে হবে। এই বন কেবল একটি স্থান নয়, এটি একটা জীবন, একটা গল্প, একটা প্রতিরোধ। আপনি কি সুন্দরবনকে বাঁচাতে চান? তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি সুন্দরবন নিয়ে কি ভাবেন। আর এমন তথ্যভিত্তিক থ্রিলার গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও রহস্য নিয়ে আবার দেখা হবে এই কথার ক্যানভাসে।